স্বাধীনতার পরেই প্রথম ময়ারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। কুলতলি বিধানসভার মেরিগঞ্জ কুন্দখালী গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল ময়রাচক দ্বীপ প্রায় 135টি পরিবারের বাস করেন। এই দ্বীপেই যাতায়াতের জন্য কোনো রাস্তা ছিল না। সেই তো গরমের সময় বর্ষায় ভরা ছিল ডিঙি নৌকা। দীর্ঘদিন এলাকাবাসীর দাবি তাদের একটা স্থায়ী ডাক্তার। অবশেষে পথশ্রী রাস্তার প্রকল্পে শুরু হয়েছে 2.5 কিমি ঢালাই রাস্তার কাজ। 1,34,00,000 টাকা ব্যয়ে তৈরি হবে এই রাস্তা। শুরু হয়েছে রাস্তার জেসিবি দিয়ে রাস্তার মাটি কাটার কাজ চলছে। 1 মাসের মধ্যেই রাস্তা সম্পূর্ণ হবে এমনটাই জানাচ্ছেন এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। এই রাস্তা তৈরির কাজ খুশি এলাকার মানুষজন। দ্বীপের ছাত্রছাত্রীরা, বয়স্ক মানুষজন তারা জানাচ্ছেন যে অন্যান্য সময় জমির আল দিয়ে যাতায়াত করলে বর্ষার প্রায় 4 মাস তাদের বাড়িতে থাকতেই হতো। ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারতেন না। এই রাস্তায় তৈরির ফলে তাদের যা উপকার হচ্ছে তা তারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তারই চেষ্টায় আজকে ভারতবর্ষ স্বাধীনতার পর বিশেষ করে আমাদের কুলতলি ব্লকের মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চল এবং কুন্দখালী গোদাবর অঞ্চল এবং গোপালগঞ্জ অঞ্চল, এই 3টি অঞ্চলের সংযোগস্থলে একটা আইল্যান্ড ছিল যেটা ময়রাচক নামে পরিচিত, যেখানে প্রায় 400-450 পরিবার বসবাস করে। দীর্ঘদিন এখানে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট কিছুই ছিল না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তারই নির্দেশে আমরা বিদ্যুৎ ওখানে পৌঁছতে পেরেছি এবং পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছি। এবং সাথে সাথে আমরা গতকাল একটা রাস্তার WBSRD এর পক্ষ থেকে আমরা একটা রাস্তা উদ্বোধন করেছি, যে রাস্তার প্রায় 2.5 কিলোমিটার হবে এবং যার আনুমানিক মূল্য হচ্ছে 1,34,00,000 টাকা। এবং আমরা আগামী দিন আরও যাতে এই দ্বীপটার সাথে সংযোগ করা যায়, তার জন্য ব্রিজ করা যায়, তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমি বিশেষ করে ময়রাচকবাসী তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল এবং তারা যে উপেক্ষিত ছিল, সেই জায়গা থেকে তাদের চলাচল এবং যাতায়াতের অনেকটা সুবিধা হবে। এর আগে তো অনেক সরকার এসেছে, তারা কিন্তু নজর দেয়নি, কি বলবেন? এটা তো আমি বললাম যে ভারতবর্ষ স্বাধীনতার পর সরকার অনেক এসছে, কংগ্রেস এসছে, বামপন্থীরা এসছে, কিন্তু কোনোদিন ময়রাচকের জন্য ময়রাচকের বাসীরাও বলবে যে তাদের জন্য কিন্তু কেউ ভাবেনি। বরং আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র যেখানে এই আইল্যান্ডটা আজকের আমাদের সাথে সংযোগ করে দিয়েছে। এই যে রাস্তা কতদিন পরে হচ্ছে? ও বাবা, এই এসেছি আমরা আজ তো মনে হয় 40 বছর। তারই মধ্যে আমার বাচ্চারা সবাই মরাচ্চাকা, সবাই এই আমফান, বুলবুলি, তারপরে আয়লা, কত কষ্ট করে আমরা এখানটাতে উপরে আছি। এই জায়গা ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারপরে রাস্তা ছিল না, এই যে রাস্তাটা হচ্ছে মানে আমরা সবাই খুশি আছি যে রাস্তাটা হোক, বাচ্চারা স্কুল পাঠশালে যাবে বা গর্ভবতী মায়েদের মানে ধড়াই করে কোলে করে নিয়ে ওপারে পার করাতে হতো। এখন এই রাস্তাটা হচ্ছে মানে আমরা খুব উপকার পেয়েছি বা আরও পাবো। এর আগে তো অনেক সরকার ছিল, তারা কি করেছে? না, কেউ করেনি। অনেকজনের দেখে গেছে বা রাস্তা করবে বলে কেউ কোনোদিন করেনি, শুধু মুখ চাওয়াতে চলে গেছে। এই রাস্তা হচ্ছে কত বছর পর? বহুদিন পর, এখন অনেক দিন থেকে কেউ রাস্তা ফাস্তা করে না, এই সর্বপ্রথম রাস্তা হচ্ছে। এর আগে কি এটা তো ছোট দ্বীপ? এটা একটা ছোট দ্বীপ, এই দ্বীপের মাঝখানে আমরা অন্তত না হলে 400 পরিবার বাস করি, কিন্তু আমাদের কোনো রাস্তা বলে কোনো যোগাযোগ নেই বা ছিল না। এই মানে এখন এই বিধায়ক এসে আমাদের এই রাস্তাটা করে দিচ্ছে বা আমাদের এই সুযোগ সুবিধাটা করে দিচ্ছে। কতটা উপকার হবে? তাতে আমাদের অনেক কিছু উপকার হয় বলে মনে হয়, কারণ আমরা চলাচল করতে পারবো, তাতে আমাদের খুব উপকার হবে। এই যে রাস্তা হচ্ছে কতদিন পরে এই রাস্তা? প্রায় 50-60 বছর আগে থেকে রাস্তা তো হয়নি, 50-60 বছর পরে এই রাস্তা মনে হয়েছে। আমি তো 25-30 বছর, আমার বয়সে 25-30 বছর হয়ে আছে। তার আগে আমার বাবা এখানে টিচারি করেছিল। এই রাস্তা 50-60 বছর পরে হয়েছে। ছেলেপুলে এই রাস্তাটা দেওয়া হয়ে প্রচুর উপকার, যা উপকার হয়েছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। যা মানে ছেলেরা স্কুলে যেতে পারছে না, নদীতে জল উঠে যেত, কিন্তু এই রাস্তাটা হয়ে যা উপকারে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না, প্রচুর উপকার হয়েছে। সরকারের আমরা ধন্যবাদ জানাই, আমরা ময়রাচকের এই গ্রামবাসীবৃন্দ। আগে তো ঠিকঠাক যেতে পারতো না, এই রাস্তাটা হয়ে এবারে বাচ্চারা ঠিকঠাক স্কুলে যেতে পারবে। আগে তো যেতে পারতো না, নদী জল এসে গেলে তখন আর বাচ্চারা স্কুল তো যেতে পারে না। কতটা খুশি?
খুশি মানে যা খুশি সে ভাষা প্রকাশ করতে পারবো না।